ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি সমাধান করব টাইপ 5। আমাদের টাইপ 5-এর মধ্যে কী টাইপের প্রশ্নগুলো থাকে এগুলো একটু আমাদের অ্যানালাইসিস করা দরকার বা দেখা দরকার আর কি। তো চলো আমরা একটু দেখব। 4x² + 2 যাই থাক একটা সংখ্যা, এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আবার বলছি, 9x² + 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। একই প্যাটার্ন একই টাইপ দেখতে পাচ্ছ। তার মানে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। যদি এই টাইপের কোনো কথা আমরা প্রশ্নে খুঁজে পাই তাহলে আমরা চোখ বন্ধ করে বুঝবো a+b² অথবা a-b²। যেহেতু পূর্ণবর্গ, বর্গ মানে এটার উপরে বর্গ আছে। আবার বলছি, যদি আমাদেরকে বলে কত যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে চোখ বন্ধ করে a+b² করা ট্রাই করব। চলো কিভাবে করব। ধরো প্রথমটাই আমরা a+b² সূত্রটার একটু অ্যানালাইসিস করি। চলো, a² + 2ab + b²। এই তো সূত্রটা। সাধারণত এই টাইপের বেলায় যদি তুমি দেখো দুই পাশে স্কোয়ার আছে তাহলে বুঝবা a² b² দেওয়া, তার মানে তোমাকে 2ab ম্যানেজ করতে হবে। আর যদি দেখো যে b² নাই তাহলে বুঝবা a² + 2ab দেওয়া, তোমাকে b² ম্যানেজ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? চলো এটা আমি দেখাই। 4x² + 2, তার মানে এটার বেলায় তুমি কি দেখতে পাচ্ছ বা এখানে কি বুঝতে পারছো? এখানে কি স্কোয়ার আছে এটার মধ্যে? নাই। তার মানে এটা a² দেওয়া আছে। এই স্কোয়ারকে চলো আমরা ভাঙি। এটা যেই কথা, আমি কি এটাকে 4x যেই কথা 2x² একই কথা, 2 × 4 x² ভাঙলে তো এটাই হয়, তাই না? তাহলে a² প্লাস সূত্র অনুযায়ী কী পাইলাম? 2। এইবার বোঝো, যেহেতু তোমার এইখানে 2 আছে তাহলে আমার কি দরকার? আমার এখানে শুধুই 2 থাকবে, তার মানে a আর bটা নিশ্চিতভাবে কাটাকাটি যাবে। ঠিক আছে, এরপরে আমার আবার b² আনতে হবে। তাহলে আমি ab টেকনিক্যালি বের না করতে পারলে আমি কিন্তু b² জানি না কত। সো যেহেতু প্রশ্নে যদি ab থাকতো তাহলে নিশ্চয়ই এখানে ab-র উল্লেখ থাকতো, তার মানে কোনো না কোনো কারণে bটা কাটাকাটি গেছে। তাহলে আমরা জানি 2a, a মানে কি এই 2x। তো এদিকে তাকাইলে কিছু যেহেতু নাই তার মানে এই 2xটা কাটাকাটি গেছে, তাহলে এটার সাথে কাটাকাটি যাবে নিশ্চিতভাবে নিচে একটা 2x থাকলে। আমরা আবার বলি, যেমন আমি তোমাকে একটা সূত্র দেখাই। যেমন ধরো a² + b²। এই সূত্রটা যখন আমরা করি তাহলে a + b² মাইনাস বা প্লাস যাই দিই না কেন মাইনাস 2ab, এরকম হইলে এটা কাটা গিয়ে শুধু 2 থাকে। তাহলে এখানেও কিন্তু সেম জিনিসটাই আমি করব। তার মানে যেহেতু এইখানে 2 এর সাথে কোনো ab নাই, তার মানে শুধু সিঙ্গেল 2, তার মানে এইটা যদি আর এটা এর ক্লুটা পেয়েছে এখান থেকে, তাহলে এইটা কাটা গেছে নিশ্চিতভাবে। তাহলে 1/2x না হলে তো জীবন এটার সাথে এটা কাটা যাবে না। তাহলে সূত্র পেয়ে গেছি, 2ও হয়ে গেছে, মানেরও কোনো পরিবর্তন হয়নি। তাহলে a² + 2ab + b²কে যেহেতু এইটা তোমার b কাটা, এটা কাটা যাওয়ার জন্য এইটা আনছি, তাহলে এটাই তো b হবে। তাহলে 1/2x²। তার মানে এইটুকু তোমার কাছে আছে, b² তোমার দরকার। তাহলে 1-এর 1² করলাম, আর এই স্কোয়ারটা দুইটার মধ্যে পড়লে 2 × 4 x²। তার মানে 1/4x² হচ্ছে তোমার b। তাহলে কত যোগ করলে তোমার হবে এই প্রশ্নটা যদি তোমার MCQতে থাকে টিক দেওয়া, তাহলে নিশ্চিতভাবেই তুমি বলবা 1/4x²। আরও একটা দেখাবো তোমাকে করে, চলো তাহলে বুঝবে পার্থক্যটা। যেমন ধরো এটা ধরো 9x² + 30x, এটা x² আছে, আবার এটাতে x আছে, তার মানে এখানে স্কোয়ার নাই। তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি a² + 2ab এখানে, তার মানে আমাকে b² আনতে হবে। ঠিক আছে, চলো আমি একটু দেখাই তোমাকে এখানে। চলো আগেটা তুলি। 9x² + 30x, চোখ বন্ধ করে a² + 2ab + b²। তার মানে যেহেতু এখানে এটা একটা স্কোয়ার আছে আর এখানে ab এটা আছে, তার মানে b² আমাকে আনতে হবে কোনো না কোনোভাবে। চলো 9 পূর্ণবর্গ সংখ্যা, একে আমি 3x² লিখতে পারি, 3 × 3 = 9x²। তাহলে a² + 2 একে 3x। এবারে 30 আবার মিলাইতে হবে, 3 × 2 = 6, 6x আছে, 30xের মধ্যে 6 আছে। আচ্ছা 6-এর সাথে কত গুণ করলে 30 হয়? অফকোর্স চোখ বন্ধ করে 5×6 = 30, তাই নয় কি? তাহলে 5×6 = 30, 3 × 2 = 6, 5×6 = 30x। মানের কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। 2ab-ও আমি পেয়ে গেছি, প্লাস এটা যদি b হয় সূত্র অনুযায়ী তো এটাই b² হওয়ার কথা, তাই না? তাহলে এইটুকু মান আমার কাছে আছে, এই যে 9x² + 30x। তাহলে এইটা নাই, তাহলে 5² মানে কত? 5 × 5 = 25। তাহলে যদি আমাকে প্রশ্ন করে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটার সাথে 25 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আমি কি বোঝাতে পারছি? চলো পরেরটা একটু দেখাই তোমাকে। এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? 25x² + 36y²। এবার এটার দিকে একটু তাকাও। a² + 2ab + b²। তার মানে a² b² দুটার মধ্যে স্কোয়ার আছে, তার মানে আমাকে এখন প্রমাণ করতে হবে 2ab। বুঝতে পারছো? এটার দিকে তাকাইবা, স্কোয়ার থাকা মানে এইটার এটা আছে, তার মানে এইটা আনতে হবে।
আবার স্কোয়ার না থাকলে এটা আর এটা আছে, তখন আবার এটা আনতে হবে। টেকনিকটা বুঝতে পারছো? এবার চলো একটু দেখাই। তাহলে 25 যদি হয়ে থাকে, তাহলে 25 মানে পূর্ণবর্গ সংখ্যা, চোখ দুটি বন্ধ করে 5x হোল স্কোয়ার। 36 যে 20, এটা তো আমি বুঝতেই পারছি, তাহলে এটাও এ স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2a কে 5x, b কে 6y প্লাস b স্কোয়ার। এটা আছে আমার কাছে, এইটুকু নাই। তাহলে 5 দুগুণে 10, 6 10 60xy। তার মানে এই যে এটার সাথে 25x স্কোয়ার প্লাস বা 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার, এর সাথে 60 বা 60xy যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। তুমি যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ অনেক ভালো করবে, আমার চেয়ে আরও বেশি পারবে তোমরা। আমি তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমরা খুব সহজে খুব ছোট্ট নিয়মে এগুলো জাস্ট সমাধান করো। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।